বাবা তোমরা কেউ ইউটিউবার থাকলে বন্ধ করবে, তোমরা কেউ ইউটিউবার থাকলে বন্ধ করবে। সবাই পিছন পিছন সবাই পিছিয়ে দে মা। যতক্ষণ আমি বাইরে থাকি অন্যরকম আসছে জীবনের মতো পিছন দিকে অনেক জায়গা আছে, সবাই পিছন দিকে যান। মাকে দুধ গঙ্গা নদীতে মাকে স্নান করাবো, মার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত করবো। এই মায়ের জলে যাওয়ার কথা ছিল, পরশুদিন মা আমাকে আটকে দিয়েছে। মা আমাকে এটাই বলেছেন পাথরের মূর্তি যেখানে বড় মন্দির হবে সেই মা সেখানে যাবে। মায়ের সঙ্গে যেমন অঙ্গাঙ্গি মা তেমনই আমার সাথে থাকবে। মায়ের সাথে মায়ের যে অঙ্গগুলো একটু কিছু হয়েছে মাকে আবার ভালো করে নতুন করে নেব, কিন্তু এই মা আমার সঙ্গে সারা জীবন থাকবেন। মা বলে দিয়েছেন যেদিন আমি দেহ ত্যাগ রাখবো মাকেও গঙ্গা জলে মাকে দিতে হবে। মার সঙ্গে এটাই আমার কথা হয়েছে। আমি আর মা সব সময়ের জন্য আমি থাকবো। মায়ের শুধু সাধনা, মায়ের শুধু ধ্যান। শুধু মাকে কথা দিয়েছি তোকে আমি মন্দির করে দেব, সেই জন্যই আমি দিন রাত পরিশ্রম করছি। আমার সেবিকারা, আমার অনেক ভক্তরা আছেন, তারা দিন রাত মায়ের জন্য প্রার্থনা করছেন আগে মায়ের মন্দির হোক। আমি চাইবো মায়ের একটা বড় মন্দির হোক, মানে মায়ের বড় মন্দির অবশ্যই দরকার। প্রচুর প্রচুর ভক্ত বাড়ছেন দিনের পর দিন, আমি ভক্তদের রাখতে পারছি না। ছোট্ট একটা পুচকু এসছে আগে সকালে, তোমাকে মন ভরে না আশীর্বাদ করার জন্য কিচ্ছু না, ওকে মন ভরে না আশীর্বাদ করার জন্য আমার স্বামীকে আর মেয়েকে ভালো লাগে, আমাকে শক্তি জাগিয়ে আমি যেন সংসারই করতে পারি, ওর জন্য কোনো বিপদ না আসতে পারে। তুমি যেন হাত থেকে রক্ষা করো আমার মেয়েকে রক্ষা করো, আমার মেয়েকে, আমার স্বামীকে। আমার সুখ চাই না, আমার মেয়ের সুখ আর আমার স্বামীর যেন সুখ হয়। ঠিক আছে, আমার মেয়েকে তুমি ভালো আজকে আমি ত্রিশূল ছোবো না, ত্রিশূল গন্ডি করা আছে। আজকে শুধু আনন্দ হবে। আশীর্বাদ করো মন ভরে, ঠিক আছে? আমি মায়ের মন্ত্র জপ করে দিতে পারি, ঠিক আছে? আজকে শুধু আশীর্বাদ হবে, শুধু দোয়া করে। কোনো ত্রিশূল আমি আজকে ছোবো না। আমি তাও সকলের জন্য প্রার্থনা করছি। হ্যাঁ, ওর চোখ ঠিক আছে। আমি চাইবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থাক না, আজকে আনন্দ করবি। আজকে তো নগর মাকে একটু ঘোরানো হবে, আমরা তো আনন্দ করি। একটু আনন্দ হবে, একটু এনজয় কর। ব্যঞ্জন আসছে, ঢাক এসছে, ব্যঞ্জন করেছি, অনেক কিছু খিচুড়ি রান্না। ঠিক আছে মা, তোমরা বসো। বলছি এই মালাটা একটু পরিয়ে দেবে। একটা কথা বলে দিই, একটু চুপচাপ বসো না। সবসময় কি সমস্যার কথা বলবে? অন্যদিন এসো না। তোমরা একটু পিছিয়ে যাও, রাস্তাটা ছাড়ো, সামনে দাঁড়াবে না। নিচে নামো, পিছনে বসো।
এখানে তোমার পিছনে কপি দিলে তো তোমরা বলছো পিছনে বসে যাও কি বলতে শোনো পিছনে বসে ঠান্ডা এখানে আমি কিছু কথা বলে দিই আজকে মাকে হলুদ শাড়িটা পরানোর কথা ছিল জানি না হঠাৎ কেন আর কালকে মনে আছে হলুদ শাড়িটা আগে মাকে পরা বলে সে হলুদ শাড়িটা মা পরা মা যত হলুদ শাড়ি পরা এইটা পরি না মা বলছে এটা আজকে থাক বাৎসরিক পুজোতে যে হলুদ শাড়ি মাকে প্রথম সেই শাড়িটা পরে ভিডিও করেছিলাম সেই শাড়ি মা পরবে আমি পরবে কোনো বাৎসরিক কোনো বেনারসি কিচ্ছু চলবে না মাকে সেটাই বলে দিলাম মাকে তাহলে সেটাই পরাবো আজকে মালাগুলো একটু পরিয়ে দিই সাধারণ পোশাক ভালোবাসেন হ্যাঁ একদম সব করাবে সব করাবে বাবা চিন্তা শুনে আমি যাবো এরা আছে তো শ্যামা তুমি এসছো না পারছি না মই তার জন্য আমার ভাইয়ের জামাটাই মুছছি আসতে আরে জামাটা খুলে নিয়ে মোছো না জয় কৃষ্ণ কালী মায়ের জয়